নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মুখরোচক একটি রেসিপিটির নাম মদন কটকটি। আবার আমরা অনেকেই এটাকে মদন ভাজাও বলে থাকি। আজ আমি খুব সহজেই বাড়িতেই তৈরি করে দেখাবো এই মদন কটকটি বা মদন ভাজা। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন এই মদন কটকটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 2 চামচ চিনি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। তারপর দিয়ে দেব 2 চামচ রিফাইন তেল। এখন এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ময়দাটা ভালোভাবে ময়ম দিয়ে দেব। আর বন্ধুরা, এই ময়দাটা যত ভালোভাবে ময়ম দেওয়া হবে এই মদন কটকটিগুলো কিন্তু ততটাই মুচমুচে ও খাস্তা তৈরি হবে। এখানে আমি ময়দাটাকে ভালোভাবে ময়ম দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ময়দার এই ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। এখন ঢাকা খুলে নেব। তারপর আবারও 2-3 মিনিটের মতো সময় নিয়ে ময়দার এই ডোটাকে ভালোভাবে মেখে নেব। 2 মিনিট পর এখন এই ময়দার ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুব সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। তারপর একটা ডো চাটুর উপরে নিয়ে এখন বেলে নেব। আর বন্ধুরা, এটা কিন্তু আমরা যেভাবে রুটি বানাই ঠিক সেরকম পাতলা করলে কিন্তু হবে না, এটা একটু মোটা রেখেই বেলে নিতে হবে। এখানে আমার রুটিটাকে বেলে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখুন, রুটিটাকে আমি ঠিক এরকম একটু মোটা করে বেলে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এই রুটিটাকে এভাবে লম্বা করে কেটে নেব। লম্বা করে কেটে নেওয়া হয়ে গেলে উল্টো দিক থেকে আবার এইভাবে লম্বা করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ঠিক এরকম একটু ছোট ছোট করে এই কটকটিগুলো তৈরি করে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নেব। তারপর একেবারে বাকি মদন কটকটিগুলো তৈরি করে নিয়ে একেবারে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমার সমস্ত মদন কটকটিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এই কটকটির উপর দিয়ে আমি একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। আর এইভাবে ময়দা ছড়িয়ে দেওয়ার কারণে কিন্তু এই মদন কটকটিগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে না। এখন এই মদন কটকটিগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে ভালোভাবে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছিলাম। এখন এই মদন কটকটিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। মদন কটকটিগুলো তেলে দিয়ে দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে একদমই নাড়াচাড়া করা যাবে না। যখন এই মদন ভাজাগুলো তেলের উপর ভাজতে শুরু করবে তখন ভালোভাবে নেড়েচেড়ে সুন্দর একটা কালার করে এই মদন কটকটিগুলো ভেজে নিতে হবে। আর এই মদন ভাজাগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময়ও লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। 2 মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম আঁচে এই মদন কটকটিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারা দেখুন, এই মদন কটকটিগুলো থেকে এখন খুব সুন্দর একটা কালার চলে আসছে। এর থেকে আর বেশি ভাজবো না। এখন এগুলো তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। তারপর একইভাবে বাকি মদন কটকটিগুলোও ভেজে নেব। একইভাবে বাকি মদন কটকটিগুলোও ভেজে নিয়েছি। আর আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই কটকটিগুলো কতটা খাস্তা তৈরি হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, খুব সহজেই তৈরি করে ফেললাম একদম দোকানের মতো মদন কটকটি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।